বিদেশ আসলে কতটা সুখের। আপু তোমার কি একা, একা কষ্ট হয় না? এত কাজ কিভাবে করো? বাচ্চা-কাচ্চা কিভাবে সামলাও? বাচ্চাদের নিয়ে কি তোমাদের কষ্ট হয় না? হ্যাঁ, কাজের মানুষ আছে কিনা? অনেক ধরনের প্রশ্ন অনেকেই করেন। তো আজকে হচ্ছে গিয়ে তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে গিয়ে আমাদের বিদেশের জীবনযাপন। হ্যাঁ, সারাদিন আমরা বাহিরে ছিলাম। আজকে হচ্ছে গিয়ে আমরা মাংসের বাজার করতে গেছিলাম, যেটা কিনা আমরা প্রতি মাসে একবার যাই। গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা যা, যা খাই সেইগুলা হচ্ছে গিয়ে একবারে কিনে নিয়ে আসি ফার্ম থেকে। আর একদিন যাই আমরা গ্রোসারি বাজার করতে, বাংলাদেশি গ্রোসারি যেখানে শাকসবজি, তারপরে হচ্ছে গিয়ে মাছ, হ্যাঁ? তারপরে মানে আরো শুকনা যেসব খাবার-দাবার লাগে বড়দের সেইগুলাও কিনতে। আরেকদিন যাই কস্টকোতে বাচ্চাদের শুকনা খাবার-দাবার, তারপর হচ্ছে গিয়ে তেল, ডিম, দুধ এগুলা কিনতে। তো বাজার যখন আমরা মাসে ৩ দিন যে বাজারটা করি, এই ৩ টা দিন আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই ৩ দিন আমরা বাজার করতে যাই, বাজার করে নিয়ে আসি। বাসায় এসে আবার রান্না-বান্না করে দুজনে খাওয়া-দাওয়া অনেক বেশি কষ্ট হয়ে যায় দুজনের। আর যেটা ভাইয়া কি আমাকে হেল্প করে কিনা? হ্যাঁ, আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করে। ও হেল্প না করলে আমার একা, একা আসলে কোনোভাবেই সংসার সামলানো সম্ভব হতো না। তো আলহামদুলিল্লাহ সেও আমাকে হেল্প করে, আমিও তাকে হেল্প করি। ২ জন মিলে-ঝিলে এই যে কাজ করতেছি। যেমন সে হচ্ছে গিয়ে মাংস কাটতেছে, আমি আদা রসুন ছিলতেছি। কারণ দুজনেই বাহিরে গেছিলাম, দুজনেই বাসায় আসছি। এসে কাপড়-টাপড় চেঞ্জ না করে তাড়াতাড়ি মনে হলো আগে একটু মাংস চুলায় বসায় দিই। তারপরে হচ্ছে গিয়ে এগুলা ফ্রিজে ঢোকাবো। তারপর অন্যান্য কাজগুলা করব। কারণ এই গোছায়ে যদি কাজ করা যায় তাহলে কাজগুলা সুন্দর হয়। হ্যাঁ, মাংসটা চুলায় বসায় দিয়ে মাংস হতে তো অনেক টাইম লাগবে। তার জন্য হচ্ছে মাংসটা চুলায় বসায় নিয়ে তারপরে আমরা এগুলাই করব। হ্যাঁ, তো এইটাই আরকি। বিদেশের বাড়িতে আমাদের জীবনযাপন এইভাবেই চলে। তারপরেও আলহামদুলিল্লাহ বলব আমাদের কোনো কাজের মানুষ অথবা পাওয়া যায় না। এখানে কোনো কাজের মানুষ নাই। এখানে নিজেদের কাজ নিজেদের ঘর মোছা, থালবাটি ধোয়া, কাপড়-চোপড় ধোয়া, যে মানে যদিও বা কাপড়-চোপড় লন্ড্রিতে দেওয়া হয়, তারপরেও ধোয়া, তারপর থালাবাটি ধোয়া, রান্না-বান্না করা, মশলাপাতি কাটাকুটো সবই আমাদের নিজেদেরটা নিজেদেরই করা লাগে। বাংলাদেশের মানুষের এই দিকটা একটা শান্তি আছে যে একটু মধ্যবিত্ত হলেও নিজেরা একটা কাজের মানুষ রাখে তার দিয়ে সব কাজ করায় নিতে পারে। তো কিন্তু আমাদের আমেরিকাতে সব দেশেই দেশের বাহিরে বলতেই যে কাজের মানুষ দিয়ে কাজ করানো সম্ভব না ভাই। আমরা সবাই কাজের মানুষ। অতএব হচ্ছে গিয়ে যার, যার কাজ সেই করে। যত বড় বড়লোকই হোক চেষ্টা করে নিজেদের কাজ নিজেরা করার। তো অর্গানিক ডিম নিয়ে আসছি। অর্গানিক ডিমগুলা খুবই ভালো। আমরা ফার্ম থেকে এই অর্গানিক ডিমগুলা নিয়ে আসি। ১২ টা ডিমের দাম নেয় ৳৫। তো $৫ এ ১২ টা ডিম কিনি। এতে কি আমাদের লস হয় বলবেন তো? যাই হোক এই দেখেন ডিমগুলো কত সুন্দর সেটাই দেখাচ্ছিলাম। আর তাজিমের বাবা হচ্ছে এই যে পাতিলে মাংস বসাবে, পাতিলটা একটু ধুয়ে নিচ্ছিল। আর এদিকে দেখায় দেখেন আমরা বিশাল বড় একটা গরুর মাথা কিনছিলাম। হ্যাঁ, তারপর হাঁস মুরগি যা, যা কিনছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবানে আমরা কি, কি কিনছিলাম। হ্যাঁ? তো এই যে এখন হচ্ছে গিয়ে আমরা মাংসটা চুলায় বসায় দিব। আমার আদা রসুন চুলা শেষ। এখন হচ্ছে গিয়ে বসানোর পালা। চুলায় বসানোর পালা। তারপরে হচ্ছে রান্না শেষ করব, তারপরে খাবো। হ্যাঁ? তো ভাত দিয়ে খাবো অথবা নান রুটি দিয়ে খাবো, যেটা দিয়েই খাই না কেন খাবো আরকি। তো এইটা আরকি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এভাবেই যেন আমরা ভালো থাকতে পারি। দুজন দুজনকে হেল্প করতে পারি, দুজন দুজনকে সাপোর্ট করতে পারি। ও যেমন আমার ঘরের কাজে হেল্প করে, তেমন রান্নাবান্নার কাজে হেল্প করে, তেমন আমার ভিডিওর বেলায়ও অনেক বেশি সাপোর্ট করে। এজন্যই সবকিছু মিলাইয়ে আমিও পেরে দিই। খুব বেশি কষ্ট হয় না। মানসিক শান্তি থাকলে আসলে কাজ করতে কষ্ট হয় না। যখন মানসিক শান্তি থাকে না, তখন কোনো কিছুই না ভালো লাগে না। তখন কাজকে মনে হয় যে একেকটা পাথরের মতো। তাই মানসিক শান্তি যার, যার শান্তি সেই বজায় রাখবেন। তাহলে দেখবেন কাজকর্ম সবকিছুই সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ? এই আরকি। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো এই তো এখন হচ্ছে গিয়ে আমি আদা রসুনটা ব্লেন্ডার করে দিব এবং পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি। এখন মাংসটা মাখায়-জাখায় চুলায় বসায় দিব। তারপরে আমাদের অন্যান্য কাজগুলা শুরু করব। আজকের মতো বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।